পরে ডিসকাস করতেছি। আমাদের প্রথম শুরুটা হবে হচ্ছে সিলিন্ডার থেকে। সিলিন্ডার তাহলে আমরা যখন একটা গ্যাস ওয়েল্ডিং টর্চে শিখা জ্বালাবো তখন আমাদের দুই ধরনের গ্যাস দরকার। ঠিক আছে, দুই ধরনের। একটা হচ্ছে জ্বালানি গ্যাস। জ্বালানি গ্যাস যে কোনো হইতে পারে। এই আমার কাছে যেটা আছে এটা হলো এলপিজি। তুমি মাঝে মাঝে ভিডিও কাছে নিয়ে আসতে পারো। হ্যাঁ, এটা হলো এলপিজি, যেটা রান্নাঘরে ব্যবহার হয়। সেটা এটার পরিবর্তে আমরা অ্যাসিটিলিনও ব্যবহার করতে। আজকে আমরা এলপিজি দিয়েছি। তো এটা হলো জ্বালানি গ্যাস। আর একটা সাহায্যকারী গ্যাস লাগে যে জ্বলতে সাহায্য করে। জি স্যার। আগুন জ্বলতে কে সাহায্য করে জানো? অক্সিজেন। সাহায্যকারী হিসেবে সবসময় অক্সিজেনই ব্যবহার হয়। এটা হলো অক্সিজেন। জি স্যার। কয়টা গ্যাস? দুইটা। একটা হলো জ্বালানি গ্যাস, একটা হলো অক্সিজেন। এখন এই দুই সিলিন্ডারই এই ভালভ দিয়ে আটকানো থাকে। কারণ আমি যখন ব্যবহার করব তখন এটাকে খুলে ব্যবহার করব, আর যখন ব্যবহার করব না তখন এটা আটকানো থাকবে। গ্যাসগুলো যেন একা একা বের না বের হয়। তাহলে আমার প্রথম কাজ কি হবে? গ্যাস চালু করার আগে আটকানো শেখা। এই সিলিন্ডারের যে ভালভটা আছে ভালভটাকে খুলে, ঠিক আছে? জি স্যার। খুললে আমার এখানে গ্যাস চলবে, তাই না? জি স্যার। আচ্ছা, আসার আগে আরো কিছু কথা আছে। সিলিন্ডারে খুবই উচ্চ প্রেসারে গ্যাস থাকে, চাপটা অনেক বেশি। আমি কিন্তু ওয়েল্ডিং এর সময় এত চাপে গ্যাস নিয়ে ওয়েল্ডিং করতে পারবো, ঠিক আছে? এমনকি যে পাইপের মাধ্যমে গ্যাস আসবে এই পাইপও কিন্তু এত চাপ নিতে পারে। কারণ সিলিন্ডারটা বানানো কি যে এটা কিসের বানানো? মেটাল না? জি স্যার। মেটাল যত শক্ত, আমার এই যে প্লাস্টিক বা রাবার কিন্তু এত শক্ত হবে না, ও কিন্তু চাপ নিতে পারবে। জি স্যার। এই জন্য এখানে একটা রেগুলেটর লাগে। জি স্যার। এই রেগুলেটরের এই ভালভ দিয়ে আমি কতটুকু প্রেসার নিব সেটা অ্যাডজাস্ট করতে হবে। আমার সিলিন্ডারে যদি 100 কেজি চাপ থাকে, ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই এখানে 100 কেজি নিব না। দিলে কি হবে? এটা যেহেতু ফেটে যাবে তাহলে আমরা 100 কেজি নিব না। আমরা আমাদের কাজের জন্য যতটুকু রাখবো। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে কাজের জন্য কতটুকু গ্যাস দরকার। ঠিক আছে, আমরা সাধারণত গ্যাস ওয়েল্ডিং এর জন্য 1/2 কেজি থেকে 1 কেজি প্রেসার মিলেই চলবে। 1 কেজি ধরে রাখো মাথায়, 1 কেজি প্রেসার মিলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে সিলিন্ডারে আছে আমার 100 কেজি, এখানে কত নিব? 1 কেজি। 1 কেজি। তাহলে সিলিন্ডারে যে প্রেসারটা আছে এটা হলো সিলিন্ডার প্রেসার। জি স্যার। আর এই পাইপে যে প্রেসারটা আসবে এটা হলো ওয়ার্কিং প্রেসার। মনে থাকবে? এটা হলো ওয়ার্কিং প্রেসার। তাহলে এই ওয়ার্কিং প্রেসারটা আমি কি দিয়ে অ্যাডজাস্ট করবো? এটা দিয়ে। জি স্যার। সিলিন্ডারের যে এই চাবির কথা একটু আগে বললাম, এই সিলিন্ডারের চাবি যদি আমি খুলি, তাহলে সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়া শুরু হবে। বের হতে বাইরে যাবে না, আমার তো ফিটিংস লাগানো আছে। জি স্যার। এই পাইপ ছাড়াও কোথাও যেতে পারবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে খুলে দেওয়ার সাথে সাথে আমার সিলিন্ডারের প্রেসার এখানে দেখাবে। জি স্যার। আর এরপরে আমি পাইপে কতটুকু নিব মানে কাজের জন্য, সেটার জন্য আমি এই গ্যাস ওয়েল্ডিং টর্চের নীল কালার অথবা কালো কালার যদি থাকে, এটা হবে এই অক্সিজেনের জন্য নীলটা, নীল বা কালো। জি স্যার। তাহলে এইটা যখন আমি খুলে দেবো, কোন দিকে খুলবে? ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, যখন খুলে দেবো তখন এই দিকে গ্যাস বের হওয়া শুরু হবে। এখন কিন্তু আসতেছে না, উইকটা বন্ধ স্যার। জি স্যার। গ্যাস যখন বের হওয়া শুরু হবে আমরা প্রেসারটা নেবো 1 কেজি। কি ওয়ার্কিং প্রেসার? ওয়ার্কিং মানে কি? কাজের প্রেসার, কাজ করতেছি সেই প্রেসার। তাহলে এটা যখন খুলে দেবো তখনই তো কাজের প্রেসার। কিন্তু এটা যদি বন্ধ রাখি তখন তো এখানে কোনো গ্যাস আসতেছে না, তাহলে এটা তো ওয়ার্কিং প্রেসার না। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করবো। সিলিন্ডার খুলবো, তারপরে এইটা খুলে দেবো। সামান্য দেখবে 4 ভাগের 1 ভাগ পাওয়ার দিয়ে প্রেস করলে হয়। একটু খুলে দিলাম, এরপরে এটাকে অ্যাডজাস্ট করে এইখানে আমি 1 কেজি। হ্যাঁ, এই যে এখানে প্রথমে আছে 0, তারপরে দাগ হলো 1, এভাবে দাগ দেওয়া আছে। এখানে 25টা দাগ আছে, তার মানে 25 কেজি। জি স্যার। আপনি 1 দাগ করে দেবেন, তাহলে কত হবে? 1 কেজি। খুবই সহজ। আচ্ছা, এটা নিলাম। এবার একটু জ্বালানি গ্যাসটা বলে আসি। হ্যাঁ, জ্বালানি গ্যাসের রেগুলেটরটা আমরা সবসময় খুলে রাখি। জি স্যার। কেন?
কারণ জ্বালানি গ্যাস দুর্ঘটনা বেশি ঘটে, জি স্যার। তাই না? জি স্যার। সব সময় যে বাসা বাড়িতে বাসাতে আগুন লাগানোর ফায়ার সার্ভিসের যে ভিডিওগুলো দেখি জি স্যার সেখানে কিন্তু বলে যে কাজের শেষে খুলে রাখা এগুলো একটা খুলে রাখতে বলে না, জি স্যার জি স্যার জ্বালানা দরজা খুলে রাখতে বলে না, জি স্যার। কারণ দুর্ঘটনাটা ঘটে সেই জন্য। তাহলে আমরা কাজ শেষ করে এই রেগুলেটরটাকে অবশ্যই খুলে রাখবো। জি স্যার তাহলে আমাদের বুঝতে হবে যে এটাকে কিভাবে আটকাই আমরা। হ্যাঁ, এইটাকে এই যে একটা ছিদ্র আছে, এটা সিলিন্ডারের চাবির মাথায় দিয়ে এই যে লিভারটা আছে, লিভারটা যদি আমি নিচের দিকে দিই এটা লক হবে স্যার। তাহলে হয়ে যাবে। লক হয়ে যাবে, আটকে গেল। জি স্যার আটকালাম এটা, আমি যদি গ্যাস নিয়ে নিই এখন। জি স্যার ঠিক আছে, গ্যাস নিব কোনটা দিয়ে? এই যে এখানে আরেকটা রেগুলেটর আছে, জি স্যার এটা এটাও 3 প্যাচ ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে। হ্যাঁ, আমরা 2 বা 3 হাফ, 3 প্যাচ না, ফুল প্যাচ না, জি স্যার 3 হাফ। জি স্যার মানে আমি যখন হাত ঘুরাবো, দেখো দেখো, আমি যখন হাত ঘুরাবো আমার আঙ্গুল কোথায়? এখানে না, এটা জি স্যার এটারে ঘুরে তো আমি এখানে আনতে পারতেছি না স্যার আমারটা কষ্ট কর। জি স্যার সহজ হয়ে গিয়ে যেটা অর্ধেক 1 2, আমার এই 2 মানে 1 পেজ ঘুরছে। 3 পেজ বললে আবার ভুল হবে, হ্যাঁ অনেক ছাড়া হবে। তাহলে 3 হাফ, এই যে হাফ, 2 হাফ, 3 হাফ, 1 পেজ আর 3 হাফ। এটা জাস্ট আইডিয়া। তবে যে সমস্ত রেগুলেটরে এইরকম কাটা আছে, ইন্ডিকেটর আছে, সেটা দিয়ে কিন্তু আরো সহজ। হ্যাঁ, ওইটা আমরা খুলে দিয়ে দেখবো যে কতটুকু প্রেশার। ঠিক তখনও কিন্তু আমরা এই অ্যাসিটিলিনের ভালভটা খুলে দিয়ে, সরি জ্বালানি গ্যাসের ভালভটা খুলে দিয়ে আমরা এখানে ঘুরে ঘুরে ওই কাঁটা দিকে আমরা প্রেশার নিতে পারবো। ঠিক আছে, তবে সাধারণত জ্বালানি গ্যাসের প্রেশার নিতে হয় আরো কম। অক্সিজেন যদি 1 হয়, জ্বালানি গ্যাসের প্রেশার হাফ হবে বা কোয়ার্টার হবে, 4 ভাগের 1 ভাগ বা অর্ধেক হবে। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, very good। তাহলে আমরা এখন গ্যাস ছাড়া শুরু করি, ভালো করে দেখবা, এরপরে তোমরা আমাদের নিচে দেখবে। এখানে আমি থাকবো, হ্যাঁ? তবে আমরা মনে করো যে গ্যাস ওয়েল্ডিং এর জন্য প্রেসার নিচ্ছি, জি 1 স্যার। কেজি নেব, প্রতিদিন কি এটা ঘুরে ঘুরে 1 কেজি করার দরকার আছে? না স্যার আমরা যদি প্রথমে একদিন 1 কেজি সেট করি, এরপরে এইটা কিন্তু আর ঘোরানোর দরকার নেই। জি স্যার শুধু এটা খুলে দিলেই অটোমেটিক 1 কেজি চলে যাবে, তাই না? কারণ আমার সিলিন্ডারে যদি 1 কেজি বেশি চাপ থাকে, অটোমেটিক এখানে 1 কেজি চলে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা প্রথম যখন আমরা গ্যাস ছাড়বো সিলিন্ডারে কিছু সাবধানতা আছে, হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখো। এটা ছাড়ার সাথে সাথে ফুল প্রেসার কিন্তু সবগুলোতে বাড়ি খাবে। তো ফুল প্রেসার যখন এখানে এসে ধাক্কা দিবে, আমার এই রেগুলেটর নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, 100 কেজি বা 150 কেজি বা 200 কেজি একটা প্রেসার যখন ধাক্কা দিবে এটাকে, 200 কেজি বুঝছো কত? তুমি কত কেজি উঠাতে পারো? একটা ইট কয় কেজি বলো? মোটামুটি 40 থেকে 1 মণ দুধে আমরা তাহলে একটা ইট যদি তোমার থ্রো করা হয়, এটা কি অনেক আঘাত না? তাহলে 200 কেজি 150 কেজি আঘাত এটাতে লাগলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেটেও যেতে পারে। সেই জন্য এই সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা যখন এই ভাল্বটা খুলবো, ঠিক আছে, এই ভাল্বটা যখন আমরা খুলবো তখন এইটাকে একটু ছেড়ে দিয়ে রাখবো। কেন ছেড়ে দিয়ে রাখবো? এই জিনিসটা বাড়ি না ওই প্রেসারটা যেন বের হয়ে যায়। বাড়ি না আর একবার যখন লাইন চালু হয়ে যাবে তখন কিন্তু আর ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আমি কিন্তু একটু ছাড়ছি, হ্যাঁ জি স্যার সারা অবস্থায় এখানে রাখলাম, এটাতে আমাকে সিলিন্ডার করতে হবে। জি স্যার না না না, কত দূর প্রেসার যাবে না, 1 কেজি দিয়ে এটা কিছুই হবে না। এখন আমি ছাড়বো। এটা কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। প্রত্যেকটা খোলা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, লাগানো হলো ঘড়ির কাঁটার দিকে, এটা যেন মনে থাকে। এই যে এটা আমি এখন খুলে দিচ্ছি। এটা হাফ প্যাসের মতো খুলবে। জি স্যার তাহলে হাফ প্যাস কোথায়? যদি এখান থেকে ধরি, এটা ঘুরে এই পাশে আসবে। জি স্যার প্রয়োজনে চক দিয়ে একটু দাগ দিয়ে নিবা, হ্যাঁ? জি স্যার আচ্ছা, আমার ওয়ার্কিং প্রেসার এখন দেখাচ্ছে 5 6 7 8। ক্যামেরাটা নিয়ে আসো। 8 স্যার, হ্যাঁ 8। এই যে মাঝখানে টাচ করলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে দেখো 5 এর পরে 6 7 8 নাম্বার দাগে চলে গেছে, জি স্যার। এরপরে 9 10। জি স্যার তাহলে আমি তো 8 কেজি রাখবো না, না আমি তো স্যার। 1 কেজি নিব, তাই না? জি স্যার। ওইখানে কিন্তু অক্সিজেন ছাড়া আছে। আচ্ছা, থাক দেখো, আমি যদি এটাকে বাম দিকে ঘুরাই জি স্যার কমতে তাহলে আস্তে আস্তে কমবে। দেখো, জি স্যার আমি এটাকে ঘুরাতে ঘুরাতে 1 কেজিতে নিয়ে আসবো। এই যে 5 কেজি আসছে, জি স্যার বাম দিকে ঘুরাচ্ছি,
কেজি দাগ কোনটা বলো? শূন্যর পরের যে দাগ 1 কেজি। সেটা হলো 1 কেজি। জি স্যার। একদম বেশি গেছে, আবার 0 হয়ে যাচ্ছে। আমি একটু বেশি নিলাম আবার। ঠিক আছে। এটা 1 কেজি হয়ে গেছে। এই ছবিটা দেখুন, এখানে একটা কি এটা অ্যারোহেড দেওয়া আছে, প্লাস এখানে ওপেন লেখা আছে। হ্যাঁ। এটাও একটু দরকার। হ্যাঁ, এই যে জি স্যার। মোবাইলটা ওইদিকে নিয়ে যাও, ঘুরাও। আর না পুশ করে ওই যে স্যার। একটু বড় করো। হ্যাঁ, ওপেন লেখা আছে। খেয়াল করছো? জি স্যার, এই যে ওপেন। ওপেন এবং অ্যারোহেড দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। শোনো, এখানে কিন্তু মিটার কিন্তু দুইটা, কোনটা সেটাও কিন্তু বুঝতে হবে। ডান পাশেরটা সিলিন্ডারে, বাম পাশেরটা হলো ওয়ার্কিং। Working অক্সিজেন তো দিবে। এর মধ্যে গ্যাসের কি চাপ আছে এটা চাপটা বলবে, আর তুমি কত দিয়ে কাজ করবা এটা বলবে, সেটা তুমি কত যেখানে যেটা ছাড়ছো সেটা এখানে ইয়ে হবে। আর সিলিন্ডারের কত আছে দেখে আসো। 80 85 উপরেরটা দেখো, বাইরেরটা আউটপুট তারপর 80 পরে 50 এর পরে 60 70 80 ঠিক আছে। তাহলে সিলিন্ডারে 85 আছে। তুমি ভিডিও নিয়ে এসে দেখাও সিলিন্ডারে 85 দেখো। জি স্যার। এখন কি আমি এটা খোলা রাখবো অক্সিজেন? না, স্যার। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা অফ করে দেবো। তোমাদের দেখানোর জন্য আমি এটা খুলে রাখছি, কারণ খুলে রাখা মানে অপচয় হওয়া। জি স্যার। হ্যাঁ, এতক্ষণে কয়েক টাকার গ্যাস আমার বের হয়ে চলে গেছে। কিন্তু ট্রেনিং এর সাথে আমি এটা খুলে রাখছি, সমস্যা নেই। এখন এটা যদি অফ করে দেই, সামান্য একটু পরিবর্তন আসতে পারে। সেটা হলো যে আমার যে ওয়ার্কিং প্রেসারের কাঁটাটা এটা একটু উপরে উঠে যেতে পারে, কারণ তখন তো ওয়ার্কিং না, তখন তো ক্লোজ, জি, স্যার। হচ্ছে না। সামান্য একটু উঠে যাবে, দেখো একটু উঠছে, একটু উঠছে। জি, ওই স্যার। যে নিচের দাগটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই বন্ধ অবস্থায় কিন্তু ওটার প্রেসার নেব না। আচ্ছা, এবার আসো জ্বালানিটা কিভাবে ছাড়বো। হ্যাঁ, জ্বালানিটা দিয়ে এভাবে বললাম যে এটা এই হুইলের এই মাথায় ঢুকে দিলাম, এই যে দেখো। জি স্যার। হ্যাঁ, দিয়ে সরি এটা নিচ দিকে দেওয়া ছিল। হ্যাঁ, এটা তো উপরে থাকবে। হ্যাঁ, জি স্যার। এই মাথায় দিলাম এভাবে, দেওয়ার পরে আচ্ছা এটা এইভাবে দিয়ে দিলাম। জি স্যার। এটা মানে গ্যাস ছাড়াই ছিল, ছেড়ে রেখেছে। আচ্ছা, এটা হলো বন্ধ অবস্থায়। তাহলে জি, আমরা স্যার। একবার, দুইবার, দুইবার, তিনবার। হয়ে গেল, জ্বালানি গ্যাস চলে এসছে। এখন এটা যেহেতু আমার ওখানে ইন্ডিকেটর নাই, সেই জন্য আমি এটা খুলে দিয়ে কোনো প্রেশার অ্যাডজাস্টমেন্ট নিলাম না। আচ্ছা, এখন আমি শিখা জ্বালাবো। তাহলে কাজটা হবে যে শিখা জ্বালাবো প্লাস 3 প্রকার শিখা আমি বোঝা শিখবো। আমি যদি না বুঝি যে কোন প্রকার শিখা কোনটা, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না।